আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আপনারা অধৈর্য হয়ে গেছেন নাকি? না, অধৈর্য হওয়ার কিছু নাই। অধৈর্য হওয়ার কিছু নাই। আজকে একটু শুনলেন যে একটা মানুষ মোবাইল আগুন থেকে নিয়ে এসে মনে করেন জান্নাতে প্রবেশ করাইল। এরকম ভাবে আমরা যাতে জান্নাত পাই এই রাস্তা তৈরি করার জন্য কি করেছি। যাই হোক, অনেকেই মনে করেন আপনারা এই যে আমাদের কাছে যে নতুন মুসলিম হয়েছে 2 হাত বাড়িয়ে দিবেন, সবাই অন্তর খুলে, যাতে নাকি ও আজকে মা বাবা আত্মীয় স্বজন বাড়ি ঘর সব ছেড়ে আমাদের কাছে এসেছে। কেন? সে আমাদের কাছে এখন ওয়ারিসদার, সে আমাদের ওয়ারিসদার। যদি কেউ কোনো মুসলিম অন্তরভাবে আপনি চিন্তা করেন যে পড়াশোনা করেছেন, না, আপনারা আমার জন্য তাহলে দোয়া কিন্তু করবেন। এই বিষয়টা আপনি মুসলমানের কাতারে থাকবেন বলে আমার মনে হয় না। কিঞ্চিত পরিমাণ হলো চিন্তা করবেন সে আমাদের ওয়ারিসদার। এখন থেকে তার মা বাবা যখন ছেড়ে দিয়েছে, যারা ই করতেছে, আপনারা শুনছেন আমাদের ভাই বলে আসছে যে আহমদ কবির 2 বছর হয়েছে, এখনো পর্যন্ত তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের কাছে যাওয়া আসা সব কিছু করতেছে। এটার তিক্ততা অনেক কিছু ভোগ করতে হয় আমারও, আমাদের মুরব্বীদেরও, এরা যারা আছেন তারা ই করে। আজই আমরা কি করব যাতে নাকি এরকমই না হয়। আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর এরকম দেখবেন উৎসাহ যদি বড় থাকে, তাহলে আস্তে আস্তে যারা আজকে বুঝতেছে না ইসলামটা কি, ইসলামটা যে আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর ধর্মের মধ্যে যেন সবাই দীক্ষিত হয়, সবাই আসতে পারে। আজকে আল্লাহ রসুলের কথা শুনেছেন যে একটা মুসলমান মেরে ফেলেছে বলে আল্লাহর রসুল অর্ডার দিয়েছেন যে না, যারা এখানে অমুসলিম রয়েছে তাদেরকে হত্যা করব, না হয় মুসলমান হতে হবে। চিন্তা করেছেন আল্লাহ রসুলের কি কত বড় দিয়েছে। সবাই এরকম ত্যাগের মধ্যে থাকবেন। আমরা যেহেতু মুসলমান, আমাদের মুসলমানিত্ব ত্যাগ থাকতে হবে। আর যদি আমরা মুসলমান হয়ে আবার মুনাফিকি করি, জানি এখানে রইলাম ওখানে করলাম, এটা যেন না হয়। কাজেই আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এবার এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।